আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গতকালকে তো বিএনপি নির্বাচিত মন্ত্রিসভা শপথ গ্রহণ করলো। তো জি। এখানে ওই রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন বা সংবিধান সংস্কারের বিষয়ে কিন্তু কোনো শপথ গ্রহণ করে নাই। তো এটা আপনার দৃষ্টিতে কিরকম মনে হচ্ছে আসলে? আমার দৃষ্টিতে এতটুকু আমি বুঝি যে সরকার নির্বাচন করে বিভিন্ন দল থেকে প্রার্থীরা জয়যুক্ত হয়ে সরকার নির্বাচিত হয়েছে এবং এই হ্যাঁ ভোটের পক্ষে জনগণ যে রায় দিয়েছে, জনগণের রায়েই প্রধান রায়। এই রায়টাকে সঠিকভাবে কাজে লাগাইতে গেলে যারা সরকার গঠন করছে, আজকে এমপি সংসদীয় স্থায়ী কমিটির যারা সদস্য হয়েছে, তারা সম্মিলিতভাবে একত্রিত হয়ে আলোচনা করে এটা করা দরকার। এটার জন্য আন্দোলন বা কোনো দুর্ঘটনা বা কোনো বিশৃঙ্খলা করা প্রয়োজন মনে হয় না, আমি মনে করি এটাকে সুষ্ঠুভাবে আলোচনা করে করা দরকার। সংস্কার করা দরকার। হ্যাঁ। তো তাহলে বিএনপি যে সংস্কারের পক্ষে যে শপথ গ্রহণ করলো না, তো তা আপনি কি ভাবতেছেন তাহলে? বিএনপি সংস্কারের পক্ষে শপথ গ্রহণ করলো না, এটা আমরা পূর্ণাঙ্গ নিউজটা জানি না। আমরা আসলে যেটা জানি, যেটা দেখতেছি, এটা বলতেছি, কিন্তু আসলে মূলত কাহিনীটা কি তারা তারা নিজেরাই বসে এটা আলোচনা করলেই ভালো হয়। জনগণের রায় জনগণকে দিলেই ভালো হয়, কারণ দেশটাকে নতুন করে দেখতে সবাই চায়, এই জন্য হ্যাঁ ভোটে জয়যুক্ত করেছে। এজন্য সংস্কারও প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। যান কোথায় আপনি? যাচ্ছেন কোথায়? এই খোঁড়ার কাছে আসছিলাম। আমি আপনাকে দুটো প্রশ্ন করি, বর্তমান দেশের অবস্থা কিরকম মনে হচ্ছে আপনার কাছে? বর্তমান দেশের অবস্থা মোটামুটি ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে? নতুন সরকার ক্ষমতায় বসছে, জি, ভালোই ভালোই মনে হচ্ছে। ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনার বয়স কত ভাই? এই ধরো 45। আচ্ছা, 45 বছর বয়সে আপনার জীবনে কি এরকম কোন অভিজ্ঞতা আছে, ভালো বা মন্দ? আপনি একটা উপদেশমূলক কথা বলেন যাতে মানুষের ভালো হয়। উপদেশমূলক? হ্যাঁ, আপনার জীবনে 45 বছর বয়সে আপনি মনে করেন যা করছেন বা যেটাই করছেন না কেন, হুম। ভালো মন্দ তো কোনো না কোনো কিছু একটা দিক আছে। হ্যাঁ আপনি অবশ্যই 45 বছর বয়স যেহেতু আপনার হয়েছে, আপনার তো অভিজ্ঞতা আছে না? হ্যাঁ, তা তো এই আছে। অভিজ্ঞতার নিরিখে একটা কথা বলেন যাতে মানুষের উপকার হয় বা কল্যাণে আসে, এরকম একটা কথা। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। সবারই উদ্দেশ্য বলতেছি যে ভালো কাজ করো, মানুষের উপকার করো, তাহলে জীবনে ভালো কিছু বয়ে বয়ে নিয়ে আসবে। এই ভালো কাজ বলতে আপনি কি কি বোঝাচ্ছেন? ভালো কাজ যেমন মানুষের উপকার, ঠিক আছে, নামাজ পড়া, রোজা করা, এগুলোই ভালো কাজ। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সরকারের কাছ থেকে আপনি কি আশা করতেছেন? সরকারের উদ্দেশ্যে আমি বলবো যে সরকার জন্য সাধারণ জনগণের পাশে থাকে, সিন্ডিকেটদের থেকে দূরে রাখে, তাইলে সরকারের মানে সাধারণ মানুষ তাদের প্রাপ্য মূল্য পেয়ে যাবে। এটা আপনার সরকারের কাছে আশা? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ভালো ধন্যবাদ থাকবেন তোমাকে। আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।